এক রাতের অন্ধকারে রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছিল পরিবারকে। লুট হয়ে যায় বাড়ি, ভেঙে তছনছ করে দেওয়া হয় সবটা, এমনকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল বইগুলোকেও। সেই মেয়েটাই আজ পুলিশের ইউনিফর্ম পরে নিজের লড়াইয়ের জবাবটা দিয়েছে। ঝড়ের ভেতরে থেকেও যে উঠে দাঁড়ানো যায়, পূজা দাসের লড়াই, সাহস আর জয়ের অধ্যায় তারই প্রমাণ। আজকের সমাজে আমরা প্রায়শই একটা কথা শুনি, মেয়েরা নাকি বাবার পরী, যেন তারা শুধুই আদর পাবে, আগলে রাখা হবে তাদের, আর কঠিন সময় এলে অন্য কেউ এসে তাদের রক্ষা করবে। কিন্তু বাস্তব জীবন বারংবার প্রমাণ করে এই সমাজের বুকে আজও বহু মেয়েরা রয়েছে যারা সময় এলে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে সাহসী যোদ্ধা। আর পূজা দাস সেরকমই একটা নাম। জলপাইগুড়ির সাধারণ এক পরিবারে জন্ম পূজার। বাবা বাবলু দাস একজন ব্যবসায়ী, মা শিখা দাস গৃহবধূ। ছোট থেকেই পূজা পড়াশোনায় ভালো ছিল, তার স্বপ্ন ছিল একটু অন্যরকম, সিনেমার জগতে এগিয়ে যাবার। যদিও সে কখনো ভাবেনি সরকারি চাকরি করবে, কিন্তু জীবন সবসময় আমাদের পরিকল্পনা মেনে তো আর চলে না। কখনো কখনো জীবন এমন আঘাত দেয় যা মানুষকে ভেঙে চুরে আবার নতুন করে গড়ে তোলে। একটা ভয়ঙ্কর রাত পূজার জীবনটা একেবারে বদলেই দেয়। রাজনৈতিক হিংসার শিকার হতে হয় তার পরিবারকে। ঘরের জিনিসপত্র ভেঙে দেওয়া হয়, লুট করা হয়, এমনকি তার বই অবধি নষ্ট করে দেওয়া হয়। যেই মেয়েটা নিজের ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখছিল, তার চোখের সামনে মুহূর্তেই সবটা অন্ধকার হয়ে যায়। ইংরেজি অনার্সের পরীক্ষার সময় 1 মাস অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় তাকে, একটা বছর নষ্ট হয়ে যায়। একবার ভাবুন তো, একজন ছাত্রীর কাছে, একজন শিক্ষার্থীর কাছে এর থেকে বড় আঘাত কি আর কিছু হতে পারে? আর ঠিক এখানেই পূজা আলাদা। সে সাময়িকভাবে ভেঙে পড়েছিল বটে, তবে থেমে যায়নি। পরিবারের বড় সন্তান হিসেবে সে এটা বুঝেছিল, এবারে শুধু নিজের স্বপ্ন দেখলে চলবে না, পরিবারের পাশে দাঁড়াতেও হবে। বাবার আর্থিক অবস্থা তখন বেশ খারাপ। এতটা ক্ষতি, এত কষ্ট, এত অনিশ্চয়তার মধ্যেও পূজা সিদ্ধান্ত নেয় সে লড়াইটা লড়বে, না নিজের জন্য শুধু নয়, নিজের পরিবারকে বাঁচানোর জন্যে, বাবা মায়ের মুখে হাসি ফেরানোর জন্যে। এরপর শুরু হলো সরকারি চাকরির প্রস্তুতি। সময় মাত্র 3 মাস। অনেকেই যেখানে বছরের পর বছর প্রস্তুতি নিয়েও সাহস হারিয়ে ফেলে, সেখানে পূজা মাত্র 3 মাসের প্রস্তুতিতে প্রথম ধাপ পার করে। তারপর একে একে আরও 3টে ধাপ অতিক্রম করে 2023 WBP লেডি কনস্টেবল পদে নির্বাচিত হয়। তবে লড়াইটা তখনও শেষ নয়। নির্বাচিত হবার পর তাকে আরও 1 বছর অপেক্ষা করতে হয়েছে। নানান বাধা, নানা প্রতিবন্ধকতা, নানা অন্যায় তাকে ঘিরে ধরেছিল। পূজা তখনও থামেনি। বাড়িতে বসে আরও 2টো পরীক্ষায় পাশ করলো, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের, আরেকটা কলকাতা পুলিশের। এই দৃঢ়তাই তো বলে দেয় কেবল মেধার ফল সাফল্য নয়, সাফল্য আসে অদম্য মানসিক শক্তি থেকে। পূজার এই পথ চলায় সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন তার বাবা মা। একজন ছোট ব্যবসায়ী বাবা, যিনি হয়তো সময় মতো সবটা দিতে পারেননি, কিন্তু মেয়ের জন্য বিশ্বাস কখনো কম জন্ম হয়নি তার মনে। একজন গৃহবধূ মা, যিনি নিজের কষ্ট লুকিয়ে মেয়েকে সাহস জুগিয়েছেন। সন্তানের সাফল্যের পেছনে মা বাবার নীরব ত্যাগ যে কতটা বড়, পূজার গল্প তারই উজ্জ্বল উদাহরণ। আরেকজন পুরুষের সত্যিকারের পাশে থাকা। পূজার জীবনে মা বাবার পর যে মানুষটা সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে তাকে, সে হলো তার বেস্ট ফ্রেন্ড রোহান। সে আজ তার জীবন সঙ্গী। পূজা যতবার ভেঙে পড়েছে, রোহান ততবার তাকে বলেছে, তুমি পারবে। একজন মেয়েকে সম্মান দিয়ে, তার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে, তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়ে একজন পুরুষ শুধু একজন সঙ্গী নয়, একজন শক্তির উৎস হয়ে উঠতে পারেন। আর সেই শক্তিটা একটা মেয়ের জীবনটাই বদলে দিতে পারে। ওই আজও যারা বলেন না, বংশ রক্ষা করে ছেলে, বৃদ্ধ বয়সে বাবা মায়ের লাঠি হয় ছেলে, তাদের সকলের সামনে পূজা দাস এক জীবন্ত উত্তর। সন্তান যদি সত্যি মানুষ হয়, তবে সে ছেলে না মেয়ে তাতে কিছুই যায় আসে না। পরিবারের দায়িত্ব নেওয়া, মা বাবার পাশে দাঁড়ানো, কিংবা দুঃসময়ে ঘুরে দাঁড়ানো, এই সবটাতে কোনো লিঙ্গের পরিচয় উল্লেখিত হয় না। এগুলো একজন সত্যিকারের সন্তানের পরিচয় ঘটে।